এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা 29 তারিখ যাদের রসায়ন পরীক্ষা, তুমি যদি ভাইয়া রসায়নের টোটাল 500 এমসিকিউ পড়ো, তাহলে কিন্তু ভাইয়া এই 500 এমসিকিউর ভিতর থেকে কিন্তু তোমাদের কমন আসবে। যেইভাবে তোমরা কিন্তু জানো যে আমি পদার্থবিজ্ঞানে 500 এমসিকিউ দিয়েছিলাম, গণিতে 500 এমসিকিউ দিয়েছিলাম, সেগুলোর ভিতর থেকে কিন্তু আসছে এইবারে আমি রসায়নের টোটাল টাইপ ভিত্তিক, টাইপ ওয়াইজ আমি তোমাদেরকে 500 এমসিকিউ দিব। এই 500 এমসিকিউ যারা করবে, এই 500 এমসিকিউর ভিতর থেকে প্রত্যেকটা বোর্ডে কিন্তু ইনশাআল্লাহ এমসিকিউ তুমি কমন পাবা। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। ওকে, এখন তোমরা যারা অলরেডি পদার্থবিজ্ঞান পরীক্ষা দিচ্ছ, পদার্থবিজ্ঞান পরীক্ষা দেওয়ার মাঝখানে কিন্তু এখন একটা দিন তোমার হাতে টাইম আছে, একদিন পরে কিন্তু ভাই রসায়ন পরীক্ষা। এখন তুমি রসায়নে কিভাবে একটা ভালো প্রস্তুতি নিতে পারো, এটার একটা গাইডলাইন দিব, এবং কোন কোন সৃজনশীল তোমার পড়া উচিত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তুমি এখানে দেখো আমি 10টা করে সৃজনশীল তুলেছি। আমি পদার্থবিজ্ঞানে একটা কথা বলছিলাম যে তুমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা কইরা সৃজনশীল করো, এনাফ ভাইয়া, এর উপরে কিন্তু আর লাগে না, 10টার উপরে কিন্তু ভাইয়া লাগে না। তো রসায়নে কিন্তু সেম, তুমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে সৃজনশীল করো, এবং কোন কোন 10টা করতে হবে সেটাও আমি তোমাদেরকে কিন্তু ভাইয়া আজকে বলে দিব। ওকে, এবং ভাইয়া এমসিকিউ পড়ার সিস্টেম কি, তুমি কোন সিস্টেমে পড়বা, এবং এখানে কিছু কথা আছে এমসিকিউ গুলো করার ক্ষেত্রে, সো এই সিস্টেমটা ফার্স্ট আমি তোমাদেরকে দেখাই দেবো। আচ্ছা, প্রথমে কিন্তু আসি ভাইয়া, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছো, একটু কমেন্ট সেকশনটা চেক করো, সেখানে কিন্তু ভাইয়া এই এমসিকিউ গুলো ধারাবাহিকভাবে পিডিএফ দেওয়া আছে। যারা ফেসবুক থেকে দেখতেছো কমেন্ট সেকশন চেক করো, সেখানে কিন্তু দেওয়া আছে। যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখতেছো, তোমরা সরাসরি আমার যে ইউটিউব চ্যানেলটা তোমরা জানো, এসে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তাহলে আমার কিন্তু এই যে চ্যানেলটা কিন্তু আসবে, এখানে কিন্তু গেলে এই ভিডিওটা নিচে কিন্তু তোমরা দেখতে পারবা। আচ্ছা, এখন প্রথম যে কথাটা যে ভাইয়া তুমি আসলে এমসিকিউ কিভাবে পড়বা, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এটা হচ্ছে কিন্তু তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় তুমি জানো অলওয়েজ রিফাত ভাইয়া টাইপ ছাড়া কোনো এমসিকিউ দেয় না। তুমি চিন্তা করো যে ভাইয়া শেষ মুহূর্তে তুমি যদি টাইপ ভিত্তিক এমসিকিউ না করো, তুমি যদি গদবাদা করতে থাকো সেই আদিকাল থেকে, সেই 2 বছর আগ থেকে একটা গাইড কিনছো না, গাইড কেনা থেকে এই পর্যন্ত তুমি তো গদবাদা এমসিকিউ করতেই আসো। তো তুমি এমসিকিউতে কিরকম পারতেছো? তো এই তোমার জন্য সবচেয়ে ভালো হবে ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ। তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ করো, তোমার সাথে কিন্তু ভাইয়া কেউ পারবে না। তুমি দেখো ভাইয়া দ্বিতীয় অধ্যায়ে টোটাল এই জায়গাতে আমি যদি বলি যে দ্বিতীয় অধ্যায়ে টোটাল কিন্তু ভাইয়া এখানে 3টা টাইপের এমসিকিউ আছে। কয় টাইপ? 3 টাইপ। টোটাল এখানে 82টার মতো দেওয়া আছে, 82টা না, হয়তো বা 50 থেকে 60টার মতো আছে। আমি কিন্তু টাইপ ভাবে ভাগ করছি, এই জন্য এইভাবে দেখাচ্ছে। তুমি যেভাবে ভাইয়া পড়বা, ফর এক্সাম্পল তুমি আজকে দ্বিতীয় অধ্যায় ধরলা টাইপ 1, খেয়াল করো টাইপ 1 তুমি ধরছো, তুমি পড়বা কি কোনটি সাধারণ তাপমাত্রায় তরল, ভাই এটা হচ্ছে কিন্তু ভাইয়া পারদ। এখন কিভাবে এটার ব্যাখ্যা এখানে কিন্তু হয়তোবা এখানে নাই, বাট সবগুলাই নাই, সবগুলা তুমি পাবা না। কিন্তু তুমি যদি বইটা পড়ে, তুমি যেটা করো ভাইয়া, শোনো আমার কথা শোনো, তুমি আগে যেটা করবা, মেইন বুকটা আছে না, মেইন বুক, এই মেইন বুক থেকে ভাইয়া কিছু লাইন আছে, ইম্পর্টেন্ট লাইন আছে, সব লাইন না, কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, ওগুলো কিন্তু ভাই তোমার পড়তে হবে রসায়নের ক্ষেত্রে। ওকে, রসায়নের ক্ষেত্রে কিন্তু মেইন বুক থেকে তোমার কিছু ইম্পর্টেন্ট লাইন তোমার আগে কিন্তু পড়তে হবে। তুমি দ্বিতীয় অধ্যায় ধরলা, মেইন বুক থেকে কয়েকটা লাইন তোমার কিন্তু ভাইয়া পড়তে হবে, এবং মেইন বুক থেকে কি কি পড়তে হবে এর কিন্তু ভাই আমার কিন্তু ক্লাস আছে, তুমি চাইলে কিন্তু দেখতে পারো, আমি দেখাবো অনেক। এবার তুমি একটা ধরবা টাইপ 1 তুমি এমসিকিউ ধরলা, এরপরে তুমি কি করবা টাইপ 2, এবার টাইপ 3, এভাবে কিন্তু ভাইয়া তোমার 3টা টাইপ কিন্তু ফুল তুমি কি করবা কমপ্লিট করবা। কমপ্লিট করার পরে এরপরে তুমি যে গাইড কিনছো না, ওই গাইডের বিগত বছরে যেগুলো আছে সেগুলো একটু দেখবা। যখন কিন্তু তুমি এই 3টা টাইপ দ্বিতীয় অধ্যায়ে 3টা টাইপ পড়া শেষ যখন তুমি করবা, 3 টাইপ পড়া শেষ করে এরপর যখন তুমি গাইডটা খুলবা, গাইডটা খুলে দেখবা ভাইয়া সবকিছু তোমার কাছে পানির মতো, জলের মতো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা বোঝো? রসায়নের ক্ষেত্রে এমসিকিউ করার সিস্টেম কি, আগে বইটা খুলতে হবে, কি মেইন বুক। এই শোনো আমার কথা শোনো, আগে মেইন বুক খুলবা, মেইন বুক খোলার পরে দেন কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে প্রত্যেকটা চ্যাপ্টার। ধরো তুমি দ্বিতীয় অধ্যায় দিলা, ওই দ্বিতীয় অধ্যায়ে যে ইম্পর্টেন্ট লাইন আছে ওগুলো একটু ভালো করে পড়বা। ওকে, সময় বেশি নিবা না, ওখানে আবার 2 ঘন্টা টাইম দিও না। ওকে, আধা ঘন্টা বা যার 10 মিনিট লাগে 10 মিনিটে, যার 20 মিনিট লাগে 20 মিনিটে, সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরপর তুমি কি করবা, আমার এই 3টা টাইপের এমসিকিউ তুমি করবা যতক্ষণ লাগে। এরপর তুমি কি করবা, তোমার যে গাইড আছে না, গাইডের এমসিকিউ ওটা তুমি ধরবা। গাইডের এমসিকিউ যখনই তুমি ধরবা, তখন তুমি খেলাটা বুঝতে পারবা যে না রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক এমসিকিউর খেলাটা কি। তুমি দেখবা প্রত্যেকটা এমসিকিউ তোমার কাছে ইজি লাগতেছে। ওকে, তোমরা যদি চাও আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো এমসিকিউর উপর, কিন্তু আমার ক্লাস আছে, আমার প্রাইভেট ব্যাচে কিন্তু আমি ক্লাসগুলো করাইছি। তোমরা যদি ইচ্ছা করো, আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল, তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। ওকে ভাইয়া, আমার কথা বুঝতে পেরেছো? এই হচ্ছে কিন্তু সিস্টেম। সেম ভাবে তৃতীয় অধ্যায় এখানেও কিন্তু টাইপ আছে, এরপরে চতুর্থ অধ্যায়, এরপরে পঞ্চম অধ্যায় ভাইয়া টাইপ আছে। তুমি এগুলা কিন্তু ভাইয়া কইরা তারপর কিন্তু তোমার গাইড আছে, ওই গাইডের কিন্তু এমসিকিউ গুলো তোমার মাস্ট কিন্তু দেখতে হবে। এই গেল কিন্তু ভাইয়া আমাদের এমসিকিউ সাজেশন। এরপর আসি কিন্তু ভাইয়া সৃজনশীলের ক্ষেত্রে তুমি কিভাবে পড়বা। এই সৃজনশীলের ক্ষেত্রে আমি কিন্তু একটা কথা বলেছি ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি জাস্ট 10টা করে সৃজনশীল করবা, এনাফ।
10টার উপরে কিন্তু লাগবে না। এবং তোমরা বলবা যে ভাই এই সবগুলো করতে হবে, সবগুলো করা লাগবে না। এই সৃজনশীলের ক্ষেত্রে কিছু কিছু ফিক্সড চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার থেকে ভাইয়া সৃজনশীল কিন্তু তোমার কমন আসবে। এখন আমি যদি বলি যে ভাইয়া তোমাকে আমি শুরুতে বলবো যে যারা, আমি তোমাদেরকে বলি যে একেবারে কমন পাওয়া দিতেছি, তোমাদের সৃজনশীল আমি কমন পাওয়া দিতেছি কিভাবে, তোমরা আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা। ওকে, তো রিফাত একাডেমিতে যাওয়ার পরে এই যে দেখো প্লে লিস্ট আছে ভাই, দেখো প্লে লিস্টে একটা ক্লিক করবা। ক্লিক করলে একটু নিচের দিকে যাবা, এখানে লেখা আছে নবম দশম রসায়ন, এটা না, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা যে ভাইয়া এসএসসি ফিজিক্সের পর এসএসসি কেমিস্ট্রি লেখা, এইখানে তুমি একটা ক্লিক করবা। এখানে ক্লিক করে দেন তুমি দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো, তোমাকে আমি কমন পাওয়া দিচ্ছি। এই যে দেখো ভাইয়া সপ্তম অধ্যায়, আমি যদি বলি যে ভাইয়া রসায়নের সপ্তম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল ফিক্সড থাকবে, যে অধ্যায়ের ভিতরে কি আছে, জারণ বিতরণের যুগপৎ, যে অধ্যায়ের ভিতরে আছে কিন্তু লাসাতিলিয়ার নীতি। ম্যাক্সিমাম কিন্তু এখন পর্যন্ত প্রপারলি ধরতে পারে নাই। জাস্ট ভাইয়া তুমি আমার 2টা ক্লাস দেখবা, 2টা ক্লাস তোমার সপ্তম অধ্যায় থেকে এই যে রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায় থেকে ভাইয়া সৃজনশীলের 10-এ 10 পাওয়ানোর দায়িত্ব আমার। 10-এ 10 এনাফ। তুমি 2টা ক্লাস দেখা বিগত বছরে যতগুলো সৃজনশীল আছে তুমি সেগুলো দেখবা, বলবো যে ভাইয়া এগুলো পানি ভাত, এগুলো সত্যিই পানি ভাত। কারণ ওই আহামরি পড়া লাগে না, পড়লে পড়ার মতো পড়বা, বুঝো নাই? ওই যে সারাদিন ক্লাস দেখে কিন্তু কেউ কিন্তু কিছু করতে পারে না। সারাদিন লাস্ট মুহূর্তে আইসা সারাদিন ক্লাস দেখা কিচ্ছু হইব না, তোমার মাথার উপর দিয়ে যাবে। তুমি দেখো তাহলে ক্লাস 2টা হচ্ছে কিন্তু কই, এই যে একটু খেয়াল করো, জারণ বিজারণের যুগপৎ, একটু খেয়াল করো, এই যে এইখানে যে দেখতে পারতেছো জারণ বিজারণের যুগপথের সহজ টেকনিক, সপ্তম অধ্যায় 32 মিনিটের একটা ক্লাস। এই ক্লাসটা ভাইয়া দেখো, জারণ বিজারণের যত এমসিকিউ বলো, যত সৃজনশীল বলো আসবে, ওগুলো তুমি এমনি দিতে পারবা জাস্ট টেকনিকের মাধ্যমে। আচ্ছা, এটা গেল। জারণ সংখ্যা বের করা কিন্তু সবাই জানো, তারপর যদি সমস্যা থাকে এটা দেখো, কারণ এখান থেকে তোমার এমসিকিউ ভাইয়া মাস্ট থাকবে। এবার আরেকটা টপিক থাকতেছে, সেটা হচ্ছে কিন্তু লাসাতিলিয়ার নীতি। তো লাসাতিলিয়ার কিন্তু নীতিটা ভাইয়া এটা এখানেই কিন্তু আছে, এখান থেকে ভাইয়া তুমি দেখে নিবা। ওকে, এরপর আমি যদি কিন্তু ভাইয়া বলে আরো যদি তোমাদেরকে কমন পাই দিতে চাই, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া ষষ্ঠ অধ্যায় হচ্ছে কিন্তু তোমার মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এখান থেকে মাস্ট ভাইয়া তুমি সৃজনশীল কমন পাবা। বলবো যে ভাইয়া এখানে ম্যাথ আছে, অনেক ম্যাথ আছে, পারিরা মাথার উপর দিয়ে যায়। ভাইয়া এখানে টাইপ আছে কয়টা, অল ওভার ম্যাথগুলোর টাইপ আছে ভাইয়া 5টা টাইপ। তুমি 5টা টাইপের ম্যাথ শিখবা, তোমার কিন্তু মৌলের ধারণা ও রাসায়নিক গণনা যত সৃজনশীল আছে, যত এমসিকিউ আছে সব ডান। বিশ্বাস হয় না? বিশ্বাস হইতেছে না আমার কথা? আচ্ছা, বিশ্বাস না হইলে আমার ক্লাস দেখো। এই যে ষষ্ঠ অধ্যায়ের উপর টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু ক্লাস আছে, পঞ্চম অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আছে। তুমি এখান থেকে ক্লাস দেখো, ক্লাস দেখার পর এবার তুমি গাইড খুলবা, ক্লাস দেখার পর এবার তুমি গাইড করবা, দেখবা গাইডের সবগুলো তোমার কাছে পানি ভাত। এছাড়াও আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, এমসিকিউ ক্লাস, যদি সৃজনশীল ক্লাস লাগে সৃজনশীল ক্লাস নিয়ে আসবো, সবগুলা কিন্তু তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। এখন আসি ভাইয়া কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। শুরুতে কিন্তু আমি বলেছি যে ভাইয়া এই জায়গাতে রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাতে বলেছি মৌলের ধারণা রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা কিন্তু ভাইয়া ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। রাসায়নিক বন্ধনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ক্লাস আছে, ক্লাস দেখো, তোমার কিন্তু সব কিন্তু একেবারে পানির মতো, জলের মতো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো ভাইয়া পর্যায় সারণী সবচেয়ে ইম্পর্টেন্ট। শোনো, পর্যায় সারণীতে যারা আসলে ফুল মার্ক পাইতে চাও পর্যায় সারণীতে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি করতে হবে, তোমার কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন ঘ নাম্বার এবং ঘ নাম্বারে যখন তুমি অ্যান্সার দিবা, এই টেকনিকটা মাথায় রেখো। এই টেকনিকটা রিফাত ভাইয়া তোমাদেরকে শিখাই দিল যে এই ইলেকট্রন বিন্যাস মাস্ট তোমার করা লাগবে। ঘ নাম্বার যখন তুমি মানে হচ্ছে কিন্তু অ্যান্সার দিবা, তখন তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। ধরো ক্লোরিন আসলো, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করবা 1:2:2p6, এগুলো তো পারোই। আবার ধরো আসলো ক্যালসিয়াম আসলো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমার করতে হবে গ এবং গহাতে, তুমি যদি ফুল মার্ক পেতে চাও। পদার্থের গঠন, পদার্থের অবস্থা এবং পদার্থের গঠন, 2টা চ্যাপ্টার মিলায় কিন্তু তোমার সৃজনশীল আসতে পারে। ওকে, তো এগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু তোমরা করবা। এবার আসি কিন্তু ভাইয়া রসায়ন ও শক্তি আছে, এটা তো আরো ইম্পর্টেন্ট। রসায়ন ও শক্তি, যারা আমার ব্যাচে আছো তোমরা কিন্তু জানবে যে রসায়ন ও শক্তি অর্থাৎ অধ্যায়টা কতটা তোমার কাছে এখন পানির মতো সহজ লাগতেছে। সো গদবাদা ক্লাস করলেই হয় না, আর গদবাদা সৃজনশীল করলেই হয় না। বিষয়টা বোঝো নাই যে গদবাদা শুধু করতে আসো এরকম আসলে এইগুলা করলে আসলে ওই যে সবকিছু কিন্তু মাথার উপর দিয়ে যাবে। তো শেষ মুহূর্তে ভালোভাবে প্রিপারেশন নাও, এটাই আসলে কিন্তু তোমাদের জন্য সাজেস্ট করতেছি তোমাদেরকে। ওকে, আর যদি তোমরা ক্লাস চাও ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো রিফাত একাডেমি ভাই, আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবা। ওকে, আচ্ছা এবার দেখো ভাইয়া, পরে যদি আমি বলি এসিড ক্ষারক সমতা, তারপর ধাতু অধাতু, এগুলো থেকে কিন্তু মাস্ট তোমার হচ্ছে কিন্তু এমসিকিউ থাকবে। খনিজ সম্পদ, জীবাশ্ম, এই চ্যাপ্টার থেকে তো আসলে সৃজনশীল একটাও মিস যাবে না। বাট এই চ্যাপ্টারে সৃজনশীলের টেকনিক আছে, ইনশাআল্লাহ তোমাদের জন্য আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো, এবং এখান থেকে এই 10টা সৃজনশীল দেখতে পারো। এগুলো দেখলে কিন্তু আমাদের জীবনে কিন্তু রসায়ন, এখান থেকে মাস্ট তোমার এমসিকিউ থাকবে, আবার সৃজনশীল কিন্তু ভাইয়া থাকবে। এখন তোমরা একটা কাজ করো, তোমরা
জাস্ট একটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো যে কোন কোন আসলে কিন্তু সৃজনশীল গুলা ইম্পর্টেন্ট। এখন অনেকে বলবো যে ভাইয়া এখানে 2023-এরটা 24-এরটা কই, তুমি 2023-এরটা আগে করো ভাই, শোনো, কারণ তুমি 25-এ পরীক্ষা দিবা, 23-এরটা কিন্তু ইম্পর্টেন্ট, বাট 24 একটু আপডেট আসছে, ঠিক আছে? তো তুমি 23-এরটা আগে করো, তারপর এই 23-এরটা ধরো তুমি এই 10টা সৃজনশীল যদি তুমি দেখো, এবার যখন 24-এর সৃজনশীল গুলো দেখবা না, তখন বলবা যে ভাইয়া এগুলো পানি ভাত, রাইট? তো এটা একটা স্ক্রিনশট নাও ভাইয়া, ডান। আচ্ছা, এবার দেখো ভাইয়া পরেরটা একটা স্ক্রিনশট নাও, ডান। আচ্ছা, এবার দেখো পরেরটার একটা স্ক্রিনশট নাও, ডান। আচ্ছা, সো আমি আশা করি তোমরা সবাই এই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে আসলে কোনগুলা তোমার এই শেষ মুহূর্তে কিন্তু করতে হবে। ওকে, হলেস মাথায় রাখবা, গণিতে তোমাদের কমন পাইয়ে দিলাম, পদার্থ বিজ্ঞানে দিলাম, এন্ড দেন হচ্ছে কিন্তু রসায়ন। এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে হায়ার ম্যাথ, উচ্চতর গণিত এবং হচ্ছে কিন্তু জীববিজ্ঞান, যেইখানে আমি তোমাদেরকে ভাইয়া 500 এমসিকিউ দিব। এবং এছাড়াও বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, সে সাবজেক্ট তো থাকতেই আছে, সামনে আসতেছে, সাজেশন আসতেছে। সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা, ভালোভাবে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।